হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজিজা দিয়েছিলেন। কোন পুরানো কবরস্থানের কাছে গিয়ে ওই কবরবাসীকে সম্বোধন করে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে 200 বছর আগেও যদি লোকটা মারা যেত, আল্লাহর হুকুমে ওই কবরবাসীটা জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। ও ভাইরা বাপেরা, মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো, ওই লাঠির ভিতর আল্লাহ মুজিজা দিয়েছিলেন। দুনিয়ার মানুষ সাপ দিয়ে মুসা আলাইহিস সালামকে ভয় দেখায়। আল্লাহ বলেছিলেন, এ নবী মুসা, দুনিয়ার মানুষের জাদুর সাপকে তুমি ভয় করো না, ওই লাঠিটা তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জমিনে ছেড়ে দাও। আমার আল্লাহ ওই লাঠিটাকে বড় সাপে পরিণত করে দিয়েছিলেন। ও ভাইরা বাবেরা, আল্লাহ আমার নবীকে এত বেশি মুজিজা দিয়েছেন, আমার রসুলকে এত বেশি মুজিজা দিয়েছেন, অন্যান্য নবীদের যে মুজিজা দিয়েছেন আল্লাহ আমার রসুলকে তার থেকে অনেক গুণ বেশি মুজিজা দিয়েছে। আমার নবীর 63 বছরের জীবন, তানার জবান মোবারক থেকে কোনোদিন একটা মিথ্যা শব্দও বের করিনি। রহমতের নবী, নবীদের বৈশিষ্ট্য হয়, নবীদের চরিত্র হয় পবিত্র। আমরা সাধারণ মানুষ, ছোট থেকে বড় হয়েছি, বলতে পারবো যে আমরা জীবনে গালি দেইনি? বলা যাবে? কিছু বাবাজি আছে, চাচাজি আছে, দাদু আছে, ওরে সর্বনাশ, গালাগালি শুরু করলে দম লায় না। আছে না নেই? আছে না নেই? আছে না? কিছু যুবক ছেলে আছে, দেখবেন শ্বশুর বাড়ি যাবে তো, নতুন শ্বশুর বাড়ি, একটু ভালো করে সাজগোজ করে, আগের দিন আবার চুল কেটে এসেছে। নতুন নতুন একটু ব্যাপারটা আলাদা থাকে। শ্বশুর বাড়ি যাবে সাজগোজ করে, শ্বশুর বাড়ি গিয়ে একটু ভদ্র ভাব দেখায়, একটু হ্যাঁ দেন, ভদ্র ভাব দেখায় না? শাশুড়ি গিয়ে বলছে আম্মাজি ভালো আছেন, পাশ থেকে এক চাচিমা বলছে বু তোর জামাই না এটা খাঁটি সোনা। ওখানে গিয়ে মনে হচ্ছে খুব ভদ্র, এলাকার লোকজন ভালো করে জানে ও যখন গালাগালি শুরু করে, ও গালাগালি বাংলার ব্যাকরণে পাওয়া যায় না। আছে না নেই? কিছু ভাবি চাচি আছে, কেউটে সাপের থেকে বিষ বেশি। আগের দিনে মুরব্বীরা বৌমাদের বলতো কচি ছেলেটা একটু রাগী, বৌমাকে বলতো মা একটু সহ্য কর, ওর মন ভালো, বলতো না? এখনকার ভাবিরা কই সহ্য করবে? গালাগালি দিলে উল্টে দুটো দেয়। আছে না নেই? কি গো বাবাজিরা, আছে না নেই? আমরা কেউ বলতে পারবো আমরা গালাগালি দেইনি? নবীরা বড় হয়েছেন, ছোট থেকে জীবনে তাদের জবান থেকে একটাও অশ্লীল শব্দ বাক্য ব্যবহার হয়নি। জোরে বলুন। কারণ একটা সময় আল্লাহ নবীদের নবুয়াত দেন, যখন মানুষের কাছে গিয়ে 40 বছর বয়সে আমার নবী যেমন নবুয়াত পেলেন, কোন নবী রসুল গিয়ে বলবেন যে আমি তোর নবী, আল্লাহ পাক এই জামানার নবী হিসেবে আমাকে পাঠিয়েছেন, আজকে আমি নবী এসেছি তোমার দরবারে, কলেমা পড়ে মুসলমান হও। লোকটা মুখের উপরে বলে দেবে এই তুই তো গালাগালি দিতিস, নবী হলি কবে? বলবে কি বলবে না? এই জন্য নবীদের চরিত্র হয় পবিত্র। হিংসা আমাদের ভিতরে আছে না নেই? বলতে পারবো হিংসা নেই? হিংসা তো খারাপ জিনিস, হিংসা তো মারাত্মক জিনিস। আল্লাহ নবী বলছেন কাঠকে জ্বালিয়ে আগুন জ্বালানো হয়, রান্না করা হয়, আগুন জ্বালানোর পরে আগুন কাঠকে খেয়ে ফেলে, কাঠের আর বৈশিষ্ট্য বাকি থাকে না। হিংসা এমন জিনিস মানুষের নেক আমলকে এইভাবে খেয়ে ফেলে, আগুন যেমনি কাঠকে খেয়ে ফেলে। হিংসা খারাপ জিনিস না ভালো জিনিস? এখানে আর একটু পয়েন্ট বলি আপনাদের। হিংসা তো খারাপ জিনিস, অল্প জায়গায় বেশি পরিমাণ থাকে। পাত্র যদি বড় হয়, যে পাত্রের মানে যে জিনিসের পাত্র, ওই জিনিসটাতে বেশি ধরে না কম ধরে? কলসি যদি বড় হয় পানি বেশি ধরবে, হাঁড়ি যদি বড় হয় ভাত তরকারি। কিন্তু মন ছোট, হিংসাটা বেশি থাকে। মানুষ কি বলে তোর মন ছোট, ওর মনটা ছোট মনের মানুষ, মনে ওই ছোট মনে হিংসা বেশি থাকে। এত মারাত্মক জিনিস হিংসা, ও ছোট জায়গায় বেশি করে জায়গা দখল করে। বাপ বেটায় আছে, ভাই ভাই আছে, আজ হিংসা এত খারাপ জায়গায় চলে গেছে। নিজের ভাই একটু পয়সা বেশি, তোকে বলছে তোকে দেখে নেবো, পয়সা খাইয়ে অন্য লোকের দিয়ে মার খাওয়াচ্ছে। ঘটছে না? ঘটে না? হ্যাঁ। একটা ছেলে এলাকায় সৎ পথে চলে, তার পিছনেও কাঁটি মারে। ভালো কথা বলেন, ও ব্রেক মেরে সাইড থেকে চলে যাবে, কানের ভিতরে যাবে না। কারোর পিছনে গীবত করবেন, কারোর সমালোচনা করবেন, তখন চাচাজি বাবাজি ভাইদের কানের ভোল্টেজ বেড়ে যাবে। কচি কি বললি আরেকবার বল তো। আছে না? মানুষ বুঝেছে মাল আরেকবার শুনবে, মানে আরেকবার বল।
আমাদের চরিত্রের ভিতরে খারাপই আছে। নবী রসুলরা বড় হয়েছেন, নবী রসুলরা তাদের জিন্দেগিতে কারোর উপরে হিংসাও করেনি, কারোর নামে অপবাদও দেয়নি। তাদের আচরণে, তাদের কথায়, তাদের ব্যবহারে দুনিয়ার মানুষ কোনোদিন কষ্ট পায়নি। নবীদের চরিত্রকে আল্লাহ পবিত্র করেন, এটা নবীদের জীবনের বৈশিষ্ট্য। আল্লাহ আমার হাবিবের চরিত্রকে এত বেশি পবিত্র করেছেন, আল্লাহ স্পেশালি একটা আয়াত দিয়ে নবীর চরিত্র সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবের চরিত্র হলো মহান চরিত্র। জোরে বলুন। আমার নবীর জীবনী যারা পড়বে, নবীকে যারা গবেষণা করবে, যত বড় মাপের মানুষ হোক, ওখানে গিয়ে মনটা নরম হবে। আল্লাহ এই জন্য বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করেছি। জোরে বলুন। একটু জোরে বলা যাবে না? একটু বলছি বলে রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? আমরা এখানে বসে যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি আমরা হিংসা করব না, তবেই কিন্তু বসার সার্থকতা হবে। নিয়ত করেন হিংসাটাকে জীবন থেকে সরিয়ে দেবো, বলেন ইনশাআল্লাহ। এখানে বসে নবী গালি দেয়নি, আমরা গালি দেবো না। এই গালাগালি যদি ছাড়তে পারি, আমাদের উভয় জগতে কল্যাণ আছে না নেই? আছে না? কেন গালাগালি দিলে কি ক্ষতি একটু আপনাদের বলে দেই। কাউকে গালাগালি দেওয়া, হঠাৎ রকচটা মানুষ বুঝলো না, দু চারটে গুপগাপ গালাগালি দিয়ে দিল, কি হলো? লোকটা কষ্ট পেয়ে গেল। এটা বান্দার হক নষ্ট করলেন। কাউকে কষ্ট দিয়ে তাহাজ্জুদ পড়ে মাফ হবে না, 70 বার হজ করে মাফ হবে না, 70টা মসজিদ বানিয়ে দিয়ে মাফ হবে না। শরিয়াত বলছে তুমি পৃথিবীর সেরা হুজুর হও, আল্লাহর ওলিও যদি হও, মাস্টার, রাষ্ট্রপতি আর ডক্টরও যদি হও, লোকটা যদি ভ্যান চালিয়েও খায়, ওই লোকটার হাত ধরে ক্ষমা চাইতে হবে, তবেই আল্লাহ ক্ষমা করবে। গালাগালি দেওয়ার কারণে আমাদের সংসারেও মাঝে মাঝে ভাগাভাগি হয় না? গালাগালি দেওয়ার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, রকচটা ওর বন্ধুকে এমন গালাগালি দিয়েছে, ওর বন্ধুত্বটাই শেষ হয়ে গেছে। অথচ ওই বন্ধুর থেকে অনেক সময় সাপোর্ট, বাস্তব হালাল পন্থায় কিছু উপকার পেত। গালাগালির ভিতরে ক্ষতি ছাড়া লাভ নেই। অতএব আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো, এই হাটগাছা আর শাকদা গ্রাম খুব বেশি দূর না। এলাকার মানুষকে আমি কাছে পেলে আমার মনটা বড় হয়। এলাকার মানুষকে আমি কাছে পেলে আমার দুটো কথা বলে তৃপ্তিটা একটু বেশি হয়। কেন? আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনাদেরই সন্তান, আপনাদের দোয়ার ফল। কি গো? আমার গ্রামের মানুষকে আমি যখন পাই, আমার এলাকার মানুষ, গ্রামের মানুষ আমাকে একটু বেশি ভালোবাসে। এটা আমার নসিব, এটা আমার কপাল যে আমার গ্রামের মানুষ আমাকে ভালোবাসে। কি গো? বাইরে যতই হুজুর সেজে ঘুরি, এলাকার মানুষ বসবে কি রকম হুজুর। বাইরে যতই বড় হুজুর সেজে ঘুরি, আমার এলাকার মানুষ বলবে আসল হুজুরের মান কতটা। কথা ঠিক না বেটি? অতএব এই যে আমি এলাকার মানুষের ভালোবাসা পাই, এটা আমার কাছে অনেক বড় মনে হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। বিশ্বাস করুন, এখান থেকে এক পিঠে চলে যায় আলিপুরদুয়ার, কুচবিহার, 800 কিলোমিটার রাস্তা, মিনিমাম 20-22 ঘন্টা সময় লাগে নিজের গাড়িতে। এলাকার মানুষকে পেয়ে দুটো কথা বলছি, বিশ্বাস করুন আপনাদের উপরে রাগ নেই, আল্লাহর কসম করে বলি। কাউকে আঘাত দেওয়া, কাউকে ছোট করা আমার যাররা বিন্দু উদ্দেশ্য নয়। এখানে বসেছি কিছু কথা পৌঁছে দেওয়ার হক আমার আছে, তাই বলছি। রাগ করছেন নাকি? এটুকু তো দরকার আছে। ভিটামিন ওয়াজ, ফুলানো ওয়াজ আছে, তো হক আদায় হবে না। একটা আওয়াজ দেন তো নারী তাকবীর, মাশাআল্লাহ। এইরকম পরিবেশ দরকার। কিছু কিছু জায়গায় জোর করে বলাতে হয়, কিছু কিছু জায়গায় মনে বলার আগে অন্তর থেকে বেরিয়ে আসে। একটা আওয়াজ দেন না নারী তাকবীর। আলোচনা মোটামুটি বুঝতে পারছেন? প্রথম পর্বে নবীর সম্মানের কথাটুকু একটু বলেছি, এখন সেকেন্ড পর্বে একটু নবীর জীবন আদর্শটা আমাদের জীবনে আসবে, সেই কথাটুকু একটু আলোচনা হচ্ছে। এতে একটু কষ্ট হলেও মেনে নিলে নিজের উপকার আছে না নেই? আছে না নেই? আমার কথা মেনে আপনি গালি বন্ধ করে দেবেন, আমি খুশি হলাম না হলাম ওটা বড় না, খুশি কি হবে? আল্লাহ। জীবন পরিবর্তন হবে, এতে আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে। নবীর আদর্শ ভিতরে থাকলে নবীর সুপারিশে নসিব হয়ে যাবে। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো নবীর চরিত্র হয় পবিত্র। নবীদের চরিত্রকে আল্লাহ দয়াময় পবিত্র করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো নবী রসুল যারা হন, আল্লাহ দয়াময় তাদের ভিতরে মুজিজা দান করেন। জোরে বলুন। সাধারণ মানুষ এরা মুজিজা দেখাতে পারবে না। যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর মাহবুব হয়ে যায়, ফানাফিল্লাহ হয়ে যায়, ফানাফের রসুল হয়ে যায়, আমার আল্লাহ দয়াময় তার ওলি বান্দাদের বেইজ্জতি হতে দেবেন না। এটা ওয়াদা আছে না নেই?
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ওয়াদা দিলেন, ওরে আমার বান্দা বান্দি, তোমরা যদি মোমেন হয়ে যাও, তোমরা যদি মোমেনা হয়ে যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ব্যক্তি তোমাদের অপমান করতে পারবে না। যারা আল্লাহর ওলি হয়ে গেছেন নিঃসন্দেহে তারা মোমেন বান্দা। মোমেন না হলে আল্লাহর ওলি হওয়া যায় না। ও ভাইরা বাবেরা, এই আল্লাহর ওলিদের সামনে কখনো কখনো কেউ বেয়াদবি করেছে, আল্লাহ তাদের সম্মান বাঁচানোর খাতিরে আল্লাহ অলৌকিক কিছু ঘটনা ঘটিয়ে দেয়। এটা শরীয়তের ভাষায় বলা হয় কারামাত। বলে কি বলে না? ওলিদের ভিতরে কারামাত থাকে। নবীদের ভিতরে আমার আল্লাহ মুজিজা দান করেছেন কি করেননি? যুগে যুগে নবীর এসেছিলেন। আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক তাদের সমাজের পরিস্থিতি অনুযায়ী আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। নবীদের পরীক্ষা করে তারা নবীদেরকে পরাজিত করতে পারেন নাই। আল্লাহ দয়াময় হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুজিজা দিয়েছিলেন। কোন পুরানো কবরস্থানের কাছে গিয়ে ওই কবরবাসীকে সম্বোধন করে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে 200 বছর আগেও যদি লোকটা মারা যেত, আল্লাহর হুকুমে ওই কবরবাসীটা জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। ও ভাইরা বাবেরা, মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো। ওই লাঠির ভিতর আল্লাহ মুজিজা দিয়েছিলেন। দুনিয়ার মানুষ সাপ দিয়ে মুসা আলাইহিস সালামকে ভয় দেখায়। আল্লাহ বলেছিলেন, এ নবী মুসা, দুনিয়ার মানুষের জাদুর সাপকে তুমি ভয় করো না। ওই লাঠিটা তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জমিনে ছেড়ে দাও। আমার আল্লাহ ওই লাঠিটাকে বড় সাপে পরিণত করে দিয়েছিলেন। ও ভাইরা বাবেরা, আল্লাহ আমার নবীকে এত বেশি মুজিজা দিয়েছেন, আমার রসুলকে এত বেশি মুজিজা দিয়েছেন। অন্যান্য নবীদের যে মুজিজা দিয়েছেন, আল্লাহ আমার রসুলকে তার থেকে অনেক গুণ বেশি মুজিজা দিয়েছেন। মক্কার বিখ্যাত কুস্তিগির, একটু মুজিজার কথা সংক্ষেপে বলি। রুকানা হলো মক্কার বিখ্যাত কুস্তিগির। মনে মনে করত আজ পর্যন্ত আমার সঙ্গে লড়াই করে আমাকে পরাজিত করবে এমন কেউ নাই। তদানীন্তন সময়ে কারোর কাছে হার মানত না, কারোর কাছে পরাজয় স্বীকার করত না। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী চলে গেলেন। ও রুকানা, তুমি কি আমায় নবী বলে মেনে নেবে? তুমি কি কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে? রুকানা তার মনে উদয় হলো, সত্যি যদি নবী হয় তবে সময় এসেছে একবার আমি কুস্তি লড়ে দেখব। যারা যে কাজ করে একটু মনটা উসপাস করে। মনে খেয়াল হলো, আপনি যদি আল্লাহর নবী হন, আপনি আমাকে দিনের দাওয়াত দিচ্ছেন, আমি মুসলমান হব, শর্ত আছে। নবীদেরকে শর্ত দেয় কি দেয় না? শর্ত দিয়েছে না, বহু পরীক্ষা করেছে না মক্কার মানুষ। রুকানা, তোমার কি শর্ত? আপনি জানেন তো আমি মক্কার বিখ্যাত কুস্তিগির, আজও পর্যন্ত আমি কারোর কাছে হার স্বীকার করিনি। তবে আপনি যদি আমাকে কুস্তি লড়ে হারিয়ে দিতে পারেন, আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন। আল্লাহ নবীর ভিতরে আল্লাহ কি শক্তি দিয়েছিলেন না দেননি? নবী আমার মুস্কে হেসে দিলেন, রুকানা কথা দাও, আমি যদি তোমার সঙ্গে কুস্তি লড়ে তোমাকে হারাতে পারি মুসলমান হবে? বলে কথা দিলাম মুসলমান হয়ে যাব। ওর বিশ্বাস ছিল যে আজও পর্যন্ত আমাকে কেউ পরাজিত করতে পারেনি। মনে একটা সন্দেহ ছিল, আল্লাহ নবী যদি সত্যি হয় তো আমি হেরে যাব। রুকানা, সত্য কথাবার্তা হয়ে গেছে, তৈরি হও। রুকানা তৈরি হয়ে আল্লাহ নবীর গায়ে হাত ঠেকালেন। রুকানা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেলেন। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহ নবী মস্কে মস্কে হাসছে। রুকানা আর মাথায় নেটওয়ার্ক আর কাজ করে না। রুকানা কি হলো? হুজুর আমি সহ্য করবেন? রুকানা রেডি হও, আমি রসুল তৈরি আছি। আল্লাহ নবীর গায়ে দ্বিতীয়বার হাত দিয়ে রুকান অনুভব করছে এটা পাহাড়, একটা কিঞ্চিত সামান্য নবীকে ধাক্কা দিয়ে সরানো আমার দ্বারা সম্ভব হবে না। মনে করছেন আমি রসুলের গায়ে হাত দিয়ে আমার শরীরের সমস্ত শক্তিটা সব কোথায় চলে গেছে, নিজেই মনে করছেন আমি দাঁড়িয়ে আছি কিভাবে নিজেই জানি না। আল্লাহ নবী ধাক্কা দিলেন না, রুকানা নিজেই জমিনে পড়ে। রুকানা কি হলো? হুজুর আমি বুঝতে পারছি না,
আল্লাহ নবীকে রুকানার ফেলার ক্ষমতা হয়নি। নবী আমার, তিনি বিশ্ববাসীর জন্য রহমত, বিশ্ববাসীর শিক্ষক। আল্লাহ পাক নবীদের ভিতরে মুজিজা দেন। রুকানা বিখ্যাত কুস্তিগির বুঝতে পেরেছিলেন এটা দুনিয়ার সাধারণ মানুষের শক্তি নয়, এটা ঐশ্য শক্তি, আল্লাহ প্রদত্ত শক্তি। এটা আল্লাহ তার প্রিয় হাবিবকে স্পেশাল করে দিয়েছেন। আমি বহু কুস্তি লড়েছি, ওই শক্তিটা আলাদা, এটা আলাদা শক্তি। এটা নবী রসুলদের ক্ষেত্রে সম্ভব হতে পারে। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রুকানা বুঝে সুঝে বুঝতে পেরে গেলেন ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলেন সত্যি আল্লাহর নবী। রুকানা একটা সময় আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। নবীদের মুজিজা আছে না নেই? আর একটা মজার কথা বলবো, সংক্ষেপ বলছি, আছে, আদা বুঝলে অসুবিধা আছে। আজকে এই বেশি বুঝতে গিয়ে আর্ধেকটা বুঝেই তো সমস্যাটা হচ্ছে। কথা বোঝা যায়নি? বেশি বুঝতে গিয়ে এই আর্ধেক বুঝে ফেলেই তো সমস্যা হচ্ছে। মাদ্রাসার দরজা না দেখে যখন শায়াক লোকাব লেগে যায় তখনই বলবে বুকে হাত বাঁধাটা জয়ী হাদিস, সহি হাদিস, আর কোমরের এই নাভির নিচে হাত বাঁধাটা জয়ী হাদিস। বোঝা যায়নি? একটা লাইন আরবি পড়তে পারবে না, সূরা ফাতিহাটুকু শুদ্ধ নেই। এ মোবাইল দেখে ফেসবুক ইউটিউবের মুরিদ সকালবেলা বলছে এই তোরা নাভির নিচে হাত বাঁধিস, ওটা জয়ী। বেশি বুঝেছে না কম বুঝেছে? ইদানিং দেখছে আমাদের এলাকায় দু চারটে মাথা ছাড়া দিচ্ছে। গোঁড়ামি করিনি, আমি কাউকে আঘাত দেইনি। ভালো লাগে ভাই তুই বুকে বাঁধ না, তোকে কে মানা করেছে? ভালো যদি লাগে দুদিন পরে তুই পিঠে বাঁধবি, তোর সঙ্গে আমার দুশ্মনী নেই। তুমিও আমার নবীর উম্মত, আমিও তোমার একজন ধর্মীয় ভাই। নীতির পার্থক্য থাকতে পারে, শত্রুতা থাকতে পারে না। তুমি বলছো কেন যে নাভির নিচে হাত বাঁধার দলিল নেই? তুমি তো বলতে প্রকাশ্যে যে ওটাও আছে এটাও আছে। তুমি বলে দিলে আমারটা ঠিক আর ওইটা ভুল। পাকা মত চালাকির জায়গা খুঁজে পায় না, ফেতনা হচ্ছে না, হয় না। তোমার ভালো লাগে না শবে বরাত তুমি পালন নাই বা করলে, তোমার ভালো লাগে না তুমি নবী দিবস পালন নাই বা করলে, আমরা তো ফরজ মনে করিনি, আমরা তো অজীব মনে করিনি। নফল ইবাদত, আল্লাহকে যে কোনো ভাবে আল্লাহকে ডাকা যায়। কি গো, মুস্তাহাব জিনিস করলে নাকি না করলে আল্লাহ হিসাব নেবেন না। ভালো কাজ যদি মানুষ করে, যদি মানুষ যদি দিনের দাওয়াত পেয়ে দুটো কথা শুনে মানুষ মানে, মানুষ যদি 10 বার দরুদ শরীফ পড়ে, মানুষ যদি এখানে এসে গোনার জন্য অনুতপ্ত হয়, মানুষ যদি মজলিসে বসে দুপোটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চায়, এতে গোনাটা হয় কি করে? তুমি বলো আমার ভালো লাগে না, করলাম না, ফতোয়া কেন দিলে? ওটার বেদাত। একটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। একটু আপনাদের বোঝাই, সিচুয়েশন খারাপ তো, আমাদের ছেলেগুলোর মাথায় ঘোলা পানি ঢুকিয়ে দিচ্ছে, দিচ্ছে না দেয় না, একটু বলা দরকার আছে। দেখবেন একটা লোকের না খুব অনেক টাকা সম্পদ, টাকা পয়সা সম্পদ অর্থবিত্ত কিছুর অভাব নেই, অভাব একটা ছেলে, 4টে মেয়ে পর পর একটা ছেলে নেই। এটা একটা অভাব তো নাকি? অভাব তো নাকি? আল্লাহ একটা সন্তান দিলেন, 4টে মেয়ের পরে ফুটফুটে সন্তান। 4টে মেয়ের পরে যে আল্লাহ একটা ছেলে দিলেন, যেমন দেখতে সুন্দর তেমন চেহারা, খুশি হয় না কান্নাকাটি করে? একটু হ্যাঁ দেন না, একটু আওয়াজ দেন। খুশি হয় না কান্নাকাটি করে? ওই ছেলেটা আসা না আসা তো জান্নাত আর জাহান্নাম না। ছেলেটা না আসলে ওর দুনিয়া চলবে, চলবে কি চলবে না? চলবে। ও যে ছেলেটা আল্লাহ ওকে একটা নিয়ামত দিল, ওর যে চাওয়া ছিল ওটা পাওনাটা আল্লাহর কাছে চেয়েছিল, ওটা পেয়ে গেল, এতে খুশি হলে ওটা কি বেদাত হবে নাকি? লোটাও তো ফতোয়া দিতে ওটা বেদাত। এখন দিনকাল খারাপ, মানুষ আশা করে ছেলে তো একটা, যদি বৌমাটা যেন ভালো জাতের মেয়ে হয়, বলে জাতের মেয়ে কালো হলেও ভালো। এখন সংসারে আগুন যা জ্বলছে, ও নদীর পানি তো আগুন নিভবে না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আবার এক হাতে তালি বাজে না। সব বৌমাকা খারাপ বলে যাবো, শাশুড়ি আর শ্বশুর ফুলে যাবে, এ আজ আমি শিখিনি। কি গো, কিছু কিছু শাশুড়ির নীতি আছে, মানে ওনার মেয়ের কথা যদি জামাই শোনে, জামাইটা সোনা। মেয়ের কথা মতো জামাই যদি চলে, ওই জামাইটা সোনার জামাই। আর বৌমার কথা মতো ছেলেটা যদি চলে, ছেলেটা হচ্ছে বৌমার ভেড়ো। এই বলে কি বলে না? নীতি ঠিক করুন। নিজের মেয়েকে যেমন পরের বাড়িতে দিলেন, যেমন আশা করছেন আমার মেয়েটা সুখে থাক, পরের মেয়েটা আপনার বাড়িতে এসেছে, আপনিও সেই নীতিটা মানুন। এটা আমার মেয়ের মতো, আমার মেয়েটাকে অন্যের কাছে দিয়েছি, অন্যের মেয়েটা আমার কাছে রেখেছি, এটা আমার মেয়ের মতো। নিজের মেয়ে ভুল করলে যেমন বকতেন আবার কোলে টানতেন, বৌমাও ভুল করলে বকে আবার কোলে টানবেন, ডাকটা মিটে যাবে। নিজের আব্বা মা মারার পরে সন্তান বেশিক্ষণ রাগ রাখতে রেগে গিয়ে মা দুটো টেনে চড় মেরেছে, মেয়েটা একটা সময় বসে বসে কেঁদেছে, আবার সন্ধ্যাবেলা গিয়ে বলছে মা ভাত খাবো। এই বলে কি বলে না? যখন মার কাছে গিয়ে রাগটা ভুলে যাও, শাশুড়ির সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে, হাতটা ধরে যদি বলো মা আমার ব্যবহারে কষ্ট পেলে ক্ষমা করে দাও, সমস্যাটা তো মিটে যায়।
দরকার আছে না নেই? বাবজিরা ভাইরা, তারপরে একটু আমি লাইন ভুলিনি, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখে, যেটা বলছিলাম, আশা করে একটা ভালো বউ মজানো আসে। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার একটা ছেলে তো, একটা ভালো যেন আদর্শবান বৌমা আসে। আল্লাহ দিলেন একটা ভালো বৌমা, খুশি হয় কি হয় না? ওই ভালো বৌমা সংসার এসেছে, কান্নাকাটি করে না খুশি হয়? তাহলে ওখানে তো ফতোয়া মারতে হবে। মানুষ নিয়ামত পেয়ে খুশি হয়, এটা দুনিয়ার নিয়ম। ইমানদার যখন নিয়ামত পায়, নিয়ামত পেয়ে ইমানদার ঢোল তাবলা বেজে শুকরিয়া আদায় করে না, নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। নিয়ামতটা যদি আল্লাহ বেশি দেয়, দামি দেয়, অন্তত 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করতে হয়। জোরে বলুন। যদি সময় না হয়, পরিস্থিতি না হয়, অন্তত ওই মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য জবান থেকে আলহামদুলিল্লাহ টুকু মন থেকে বলতে হয়। হয় কি হয় না? ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন না বলেননি? ও আমার বান্দা বান্দি, তোমরা যখন আমি আল্লাহ থেকে নিয়ামত পেয়ে যাবে, আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ ওই নিয়ামতকে বৃদ্ধি করে দেব। জোরে বলুন। ইমানদার যখন নিয়ামত পেয়ে যায়, আল্লাহ শুকরিয়া আদায় করে, ঢোল তবলা বাজিয়ে নয়। ইমানদার শুকরিয়া আদায় করে, নামাজ আদায় করে, আলহামদুলিল্লাহ বলে। ও ভাইয়েরা বাবেরা, এগুলো দুনিয়াবি নিয়ামত। আল্লাহ তার প্রিয় হাবিবকে শুধু দুনিয়ার জন্য নবী করেননি, আল্লাহ দয়াময় আমার আপনার দয়ার মায়ের নবীকে দোজাহানের বাদশাহ করেছেন। আল্লাহ পাক তার প্রিয় হাবিব আমার আপনার দয়ার নবী মায়ের নবীকে হাউজে কাউসারের পানি এনায়াত করেছেন। সেই রহমতের নবী দুনিয়ায় আসার পরে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো, মূর্তি পূজারীগুলো, অগ্নি উপাসকগুলো, জ্যান্ত মেয়েকে কবর দেওয়া মানুষগুলো আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আমার নবীকে পেয়ে মক্কা মদিনার মানুষেরা শুধু মুসলমান হয়েছেন এই নয়, আমিও মুসলমান, আপনিও মুসলমান, নবীর সাহাবারাও মুসলমান। আমাদের ঈমান আর নবীর সাহাবাদের ঈমান একই পর্যায়ে ঈমান নয়। তারা নবীকে পেয়ে, রসুলকে পাওয়ার পরে মক্কার মানুষেরা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এনারা শুধু মুসলমান নয়, এনারা হলেন আল্লাহর নবীর সাহাবা। নবী আসলেন, নবীকে পেয়ে শুধু ঈমান পাইনি, নবীর সাহাবার দরজা পেয়েছেন। জোরে বলুন। আরো যদি গভীরভাবে বলা হয়, আল্লাহ নবীর সাহাবারা নবীকে এতটা বেশি ভালোবেসেছেন, এতটা বেশি মহব্বত করেছেন, এতটা বেশি প্যার করেছেন, আল্লাহ তাদের জীবন জিন্দেগির উপরে খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীর 10 জনা এমন সৌভাগ্যবান সাহাবা ছিল, আল্লাহ দয়াময় বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছিলেন। নবী এসেছেন, নবী এসে মক্কার মানুষ আল্লাহ চিনেছে, বিশ্বের মানুষ নবী চিনেছে, বিশ্বের মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে, বিশ্বের মানুষ ঈমান পেয়েছে, বিশ্বের মানুষ ইসলাম পেয়েছে, বিশ্বের মানুষ শান্তির জীবন পেয়েছে। জোরে বলুন। নবী এসেছেন, এটা আমাদের দুঃখ নয়, এটা আমাদের আনন্দ। আনন্দ অবশ্যই আনন্দ, কথা ঠিক না বেঠিক? একটা সময় সাহাবার, সব সাহাবা না, কিছু কিছু সাহাবাদের ব্যাকগ্রাউন্ড পড়বেন, তাদের জীবনে একটা সময় খারাপই ছিল কি ছিল না? ছিল না? সাহাবাদের সম্মান ছোট করার জন্য বলছি না, সাহাবাদের সম্মানে আঘাত করলে ইমানের খাতরা এসে যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা মাযহাব মেনে চলি। ইমামের 4 ইমামের অন্যতম ইমাম হযরত নু'মান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মানি কি মানি না? আমাদের আকীদা, আমাদের ধারণা নবীর সাহাবারা হলেন জান্নাতি। জোরে বলুন। নবীর সাহাবাদের সম্মানে আঘাত করা যাবে না। তথাপিও তাদের ব্যাকগ্রাউন্ড, যে যতই বড় খারাপ মানুষ হোক, ইসলামের ছায়াতলে আসলে, ইসলাম এত পাওয়ারফুল জিনিস, আল্লাহ তাকে তার জীবনের সমস্ত বিগত জীবনের গোনাগুলোকে মাফ করে নিষ্পাপ মাসুম বেগুনাহ করে দেয়। জোরে বলুন। সাহাবাদের জীবনে একটা সময় প্রাথমিক জীবন অন্ধকার ছিল না? কত সাহাবার জীবনী পড়বেন, দেহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু তার বাচ্চা মেয়েকে নিজে হাতে কবর দিয়েছিলেন। একটা সময় তিনি ইসলামটাকে মেনে, নবীকে মেনে ঈমান আনলেন, শুধু মুসলমান নয়, নবীর সাহাবা হয়ে গেলেন। জোরে বলুন। তামাম বিশ্বের মানুষের হৃদয়ে যার জায়গা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা সৈয়দনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম সবাই জানেন। তিনি তো আমার নবীকে মাথাটা কাটার জন্য অলরেডি বেরিয়ে গিয়েছিলেন। একটা সময় তিনি নবীকে পেয়েছেন শুধু নয়, ঈমান ইসলাম পেয়েছেন শুধু তাই নয়, তিনি এতটা মর্যাদা পেয়েছেন, আল্লাহ বেঁচে থাকা অবস্থায় সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে পাইয়ে দিয়েছিলেন। জোরে বলুন। তাহলে নবী পেয়ে তারা কি হলো, তাদের জীবনটা কতটা পরিবর্তন হলো। নবী সাহাবা হয়ে গেলেন, জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেলেন। এটা আমাদের কাছে আনন্দের, অবশ্যই আনন্দের কথা, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনাদের জানা আছে। উহুদ পাহাড়ের পদদেশে সোহাদা হুজুরদের মাজার মুকাদ্দাসের কাছে যেদিন গিয়ে আমি দাঁড়িয়েছি, গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে। সৈয়দুস সোহাদা নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে গেল।